যারা ঘরে বসে হাতের কাজ শিখে টাকা আয় করতে চান, ভিডিওটা তাদের জন্য। আজকে আমি একটা ব্যান্ড বানিয়ে দেখাবো। আমি একটা প্লাস্টিকের ব্যান্ড নিয়েছি আর নিয়েছি ভয়েল কালো কাপড়। এই কাপড়ের উপরে ব্যান্ডটিকে বসিয়ে ব্যান্ডের এক সাইড থেকে আরেক সাইড মার্ক করে নেব, কালার পেন্সিল দিয়ে দাগিয়ে নেব। দাগানো হয়ে গেল, দেখুন। এবার এই কাপড়টিকে আমরা এমব্রয়ডারি ফ্রেমে আটকে তারপর স্টিচ করব। ফ্রেমে আটকে এবার একটা আমরা বল সুতা নিয়ে নিয়েছি। এবার বল সুতা থেকে লাল রঙের যে সুতাটা নিয়েছি সেটা দিয়ে 5 দিক থেকে 5টা সেলাই করে নেব। এটা আমি একটা গোলাপ ফুল করব। পাঁচ দিক থেকে সেলাইটা হয়ে যাওয়ার পরে আমরা সুইটা উপরে উঠিয়ে উপর নিচ করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা শেষ করব। উপর নিচ করে ঘুরিয়ে ঘুরিয়ে করলেই দেখবেন একটা ফুলের মতন হয়ে যাবে। আমরা যারা ঘরে বসে থাকি মহিলারা চাইলেই 2 থেকে 3 ঘন্টা দিনের সময় বের করাই যায়। এই সময়টা আমরা অনেকভাবে কাজে লাগাতে পারি। যেমন হাতের কাজের ডিমান্ড কোনোদিন কমে না। আমরা হাতের কাজ করতে পারি, স্টিচের কাজ করতে তো পারি, আবার টেইলারিং কাজ করতে পারি, ব্লক বাটিকের কাজ, অনেক বিভিন্ন ভ্যারাইটির পদের কাজ আছে। আপনারা আপনাদের এলাকার দেখবেন সরকারি কিছু প্রতিষ্ঠান থাকে, যেমন যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা সংস্থা, এই জাতীয় কিছু কিছু অধিদপ্তর থাকে। সেখান থেকে আপনি কোর্স করে অনেক টাইপের কাজ শিখতে পারেন। এর মধ্যে ফুলটা হয়ে গেল। ফুলটা হয়ে যাওয়ার পরে ভিতরে আমি একটা পার্ল বসিয়ে দিলাম। পার্ল বসানোর পরে আমি ফুলের চারিদিক থেকেই ঝুনুরি লাগিয়ে দেবো। ঝুনুরি বা গাজরা অনেকে বলে, যাই হোক, এটা আমি চারিদিক থেকে ঘুরিয়ে লাগিয়ে দিব। হাতের কাজের যে কতটা ডিমান্ড আপনারা আড়ংয়ে গেলেই দেখতে পারবেন। আড়ংটা সবাই চেনে, আড়ং যে ব্র্যান্ড, তার প্রত্যেকটা আইটেমের প্রাইস দেখলে সবাই বুঝবে যে এগুলোর কতটা ডিমান্ড। আপনি কোনো একটা সংস্থা থেকে কোর্স করার পরে আপনি সামান্য কিছু টাকা ইনভেস্ট করতে হবে, তারপর আপনি আপনার কাজটা শুরু করবেন। কাজটা শুরু করার পর আপনি অধৈর্য হলে হবে না, এটা ধৈর্য ধরতে হবে। কারণ যে কোনো কাজের শুরুতেই তো আর অর্ডার পাওয়া যায় না। কিছুটা আপনাকে নিজেকেই করতে হবে, নিজের হাতে পড়তে হবে। বাচ্চা থাকলে বাচ্চাকে পড়াতে হবে, আশপাশের মানুষ দেখবে, দেখার পর তারপর সে না আপনার পরিচিতি বাড়বে। আর এখন তো সবার হাতে হাতে মোবাইল, সবাই চাইলেই একটা ফেসবুক পেজ করতে পারে। সেখানে কিছুদিন আপনি ভিডিও আপলোড করলেন, আপনি কিছু পিকচার দিলেন, দেওয়ার পরে দেখবেন 6 মাস বা 1 বছর পর থেকে আপনার চ্যানেলটা পরিচিতি হবে, আপনার পেজটা পরিচিতি পাবে। তাই ব্যবসা বলতেই ধৈর্য না হলে কোনো কিছুই সম্ভব না। এরই মাঝে আমাদের সব ফুলগুলোই কমপ্লিট হয়ে গেল। এবার আমি ডিএমসি সুতা নিয়েছি সবুজ রঙের। এই সুতাটা দিয়ে আমি পাতা করে নেব। পাতাতে আমি সেলাই করব 13 স্টিচ।
আমার এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালসগুলো দেখছেন, এই সব ম্যাটেরিয়ালসগুলো আপনি আপনার সুই সুতার দোকানেই পেয়ে যাবেন। এগুলো প্রাইস খুব বেশি না, অল্প দামেই পেয়ে যাবেন। প্রথমে অর্ডার না পাওয়াটাই স্বাভাবিক। 2টা 4টা 5টা এভাবে অর্ডার আসতে পারে, অল্প অল্প আসতে পারে, এতে আপনার হতাশার কিছুই নাই। আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে আর কাজ করে যেতে হবে। আপনার কাজের কোয়ালিটির দিকে ফোকাস দিতে হবে, যাতে আপনার কাজটা দেখে সবাই পছন্দ করে। একটা সময় হবে আপনার অর্ডার অনেক বেশি হবে, তখন আপনি দেখা যায় অর্ডারের চাপে থাকবেন সব সময়। এরই মাঝে বলে রাখি, আমার নতুন চ্যানেল, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ যোগায়। এরই মাঝে আমাদের পাতা দেওয়াটা শেষ হয়ে গেল। এবার আমি কিছু ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে কড়ির মতো করে দেব, ফুলের যে কড়ি হয় না সেরকম। আমার এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ইদানিং ফেসবুক পেজ খুললেই দেখা যায় অনেকে মোমবাতি নিয়ে কাজ করছে, জিপসাম নিয়ে কাজ করছে, রাইজিন নিয়ে কাজ করছে, এরকম বিভিন্ন আইটেমের কাজ আছে। সেইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। কোনো কিছু তো সহজে হয় না। আমরা যখন কোর্স করেছি যুব উন্নয়নে, অনেক দূর হেঁটে হেঁটে যেয়ে কোর্স করতাম, অনেক কষ্ট হইতো। কিন্তু এখন তো যাতায়াত ব্যবস্থা ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো, সবকিছুই সুবিধা হয় এখন। আর আগে তো সবার কষ্ট হইতো। আমার এই কাজগুলো দেখে আমার মেয়েও শেখে। আপনারও কাজের মাধ্যমে আপনার পরিবার ও আত্মীয় স্বজন দেখবে ও শিখবে। আমি যখন প্রথম অর্ডার পাই তখন তার অনুভূতিটা ছিলই অন্যরকম। আর যখন কেউ অর্ডার একটা নেওয়ার পরে তখন আবার রিপিট অর্ডার করে, তখন তার ফিলিংসটাই অন্যরকম। যখন রিপিট কাস্টমারের অর্ডারটা পেলে মনটাই অন্যরকম হয়ে যায়, যে আমার হাতের কাজের প্রশংসা করে, আবার আমাকে আবার রিপিট অর্ডার করে, সেটা আসলে একটা অন্যরকম বিষয়। এবার আমার কাজটা শেষ হয়ে গেল। সাইডে আমি একটা ডাল করে সাইডে একটু কড়ি দিয়ে দেব, হালকা কাজ করব সাইডে। আমি এখানে কড়িগুলো অরেঞ্জ শেড দিয়েছি, আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন আপনার ইচ্ছা মতো।
আর যে কোনো মেয়ের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই তার হাজবেন্ড বা বাবা থাকলে বাবা, হাজবেন্ড থাকলে হাজবেন্ড, মোট কথা পরিবারের সাপোর্ট দিতেই হবে। পরিবারের সাপোর্ট ছাড়া আসলে সম্ভব না। অনেকে বাধা দেবে, অনেকে বাধা আসবে, তারপরেও আমাদের এই কাজটা করে যেতেই হবে। নিজের ভিতরে মনোবল রাখতেই হবে, আমাকে কিছু না কিছু করতেই হবে। নিজের ক্যারিয়ার করার জন্য মনোবলটা খুবই দরকার। মনোবল আর ধৈর্য না থাকলে কোনো কাজেই সফলতা আসে না। এই হলো আমাদের ব্যান্ডের সেলাইয়ের কাজটা শেষ হয়ে গেল। এবার আমরা কাপড় সাইড থেকে কাপড় কেটে নিব, কিছু অংশ বাড়তি রেখে কাপড়টা কেটে নেব। এবার ব্যান্ডের গায়ে এবার পিছনে কিছু সুতা বাড়তি যে অংশ থাকে সেগুলো কেটে নিব, তা না হলে ওটা ফিনিশিং হইতে উঁচু নিচু হয়ে থাকতে পারে। এবার ব্যান্ডের গায়ে একটু আঠা লাগিয়ে ওটা সেট করে রাখবো 1 মিনিটের মতো, তা না হলে ওটা সরে গেলে তখন ওটা ব্যান্ডটা সেট করার সমস্যা হয়ে যায়। যার জন্য হালকা আঠা দিয়ে একটু শুকায় নিতে হবে হালকা করে, এইভাবে চেপে চেপে সেট করতে হবে। এবার আমি পিছনের সাইডে সেলাই করে দেব। সেলাই করে দিলে ব্যান্ডটা অনেক মজবুত হবে, যেটা সহজে নষ্ট হবে না। এবার দেখুন এটা বেশ ফিটিং করে আর কি সেলাইটা করে নেব। এইভাবে সেলাই করে নেওয়ার পর দেখুন ব্যান্ডটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, কিন্তু কি হয় ভিতরে সেলাইটা দেখা যায়, যার জন্য দেখতে খারাপ লাগে। তার জন্য আমরা কি করবো, একটা কাপড় কেটে নেব, ব্যান্ডের থেকে একটু চিকন করে একটা কাপড় কেটে নেব। কেটে নিয়ে ওটার নিচে আঠা দিয়ে লাগিয়ে দেবো, তাহলে সেলাইটা দেখা যাবে না, ব্যান্ডের তখন ফিনিশিংটা সুন্দর আসবে। একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে ওটা সুন্দরভাবে সেটিংস হয়। এবার দেখুন আমাদের ব্যান্ডের ফাইনাল লুকটা কতটা অসাধারণ হয়েছে, দেখলে মনে হচ্ছে আমি মাথায় দিয়ে পরে ফেলি।
যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।